এই ধরনের প্রফেশনাল লোগো আমরা কিভাবে তৈরি করে নিতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটির সাহায্যে, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। মাত্র 1 মিনিট ব্যবহার করে কিন্তু আমরা এই লোগোগুলো তৈরি করে নিতে পারি অনায়াসে। আমরা সম্পূর্ণ কাজটি ক্যানভা দিয়ে করব এবং ক্যানভাতে কিন্তু অবশ্যই ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। জাস্ট আমরা ক্যানভাতে যদি লগ ইন করি, এটার ওয়েবসাইটে গেলেও হবে, সেম প্রসেস। আমরা জাস্ট লগ ইন করার পর একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন লোগোস নামে একটা অপশন পেয়ে যাই। সি অলে যদি একটা ক্লিক দেই, সি অলে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোগো আমরা পেয়ে যাই ফ্রিতে। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু এডিট করতে পারবো এবং পরবর্তীতে এটা কিন্তু সেভ দিয়ে আমরা বাই প্রফেশনাল এইগুলো কিন্তু ব্যবহার করতে পারি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আছে, আপনার যেই লোগোটা ভালো লাগবে আপনি কিন্তু সেই লোগোটা এখান থেকে ব্যবহার করতে পারেন। আর এখানে অনেকগুলো পেইড লোগো আছে, আমরা কিন্তু পেইডগুলো ব্যবহার করব না, আমরা সম্পূর্ণ ফ্রি যেগুলো আছে সেগুলো ব্যবহার করব, যাতে আমাদের টাকা পয়সা কোনো কিছু লাগে না। জাস্ট আমি যদি একটাতে ক্লিক দেই দেখানোর জন্য করে যে মোটামুটি কী হয়, জাস্ট একটাতে ক্লিক দিলাম আমি। জাস্ট ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি কিন্তু বেসিক কিছু পরিবর্তন করার পরে এই লোগোটা কিন্তু আমরা বাই প্রফেশনালি ব্যবহার করতে পারবো। আর লোগো কীভাবে ডিজাইন করতে হয় এই সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে একটা প্লেলিস্ট চলে আসবে, যেখানে কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো ফ্রিতে আমরা লোগো পেয়ে যাব, যেগুলো বেসিক কিছু চেঞ্জ করার ফলে কিন্তু আমরা বাই প্রফেশনালি ব্যবহার করতে পারি। লোগো উইথ ইন্ট্রো কীভাবে তৈরি করতে হয় সম্পর্কেও টিউটোরিয়াল আছে আমার, আপনারা কিন্তু চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ভিডিওর আই বাটনে ক্লিক যদি দেন সেটার কিন্তু চলে আসবে। এখানে অনেকগুলো আছে, এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আমরা কিন্তু গেমিং লোগোগুলো এখান থেকে তৈরি করে নিতে পারি। জাস্ট এখানে আমরা যদি সার্চ বারে যদি লিখি গেমিং লোগো, সেক্ষেত্রে কিন্তু সেই লোগোগুলো চলে আসবে, যেগুলো কিন্তু আমরা বাই প্রফেশনাল ব্যবহার করতে পারি। যেমন এই যে একটা লোগো চলে আসছে দেখেন, এটাতে আমরা যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন, সে আমার ইউটিউব চ্যানেলের জন্য করে যদি হয়ে থাকে, সে আমি ডিএইচ লিখলাম। দেখেন লেখার পরে আমাদের জাস্ট এই ফুল ফর্মটা এখন দিতে হবে, আমাদের ডিএইচ এর ফুল ফর্ম যেটা হবে সেটা জাস্ট আমরা এখন টাইপ করব। এটা কিন্তু তেমন কঠিন কোনো কাজ না, খুবই সহজ এবং সিম্পল একটা কাজ। সেরকম হয়ে যাওয়ার পরে এটা যদি একটু ছোট বড় করার প্রয়োজন হয় বা একটু রোটেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। নেওয়ার পরে কিন্তু এটা আমরা প্রফেশনালি বা আমরা যেখানে ব্যবহার করতে চাচ্ছি, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন বা যে জায়গায় বলেন, আমরা কিন্তু করতে পারি। জাস্ট এখন আমরা যদি এটা সেভ দিতে চাই, এটা কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটু সেভ দিয়ে দেখাই। এটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারি, আমাদের যেই কালারটি ভালো লাগে। এখানে অনেকগুলো কালার আছে, আমরা কিন্তু সেখান থেকে কালার চুজ করে নিতে পারি। সেখানে আর কোনো অপশন নাই, জাস্ট সেগুলো আমি দেখাতে চাচ্ছি না। সেভ দেওয়ার জন্য করে জাস্ট সেখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক দিব, অর্থাৎ এখানে আমাদেরকে ডাউনলোড ডিফল্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমাদের গ্যালারিতে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা পরবর্তীতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। অবশ্যই একটু সময় নিতে হবে, একটু সময় লাগবে এটা সেভ হওয়ার জন্য করে, যেহেতু অনলাইন। এই যে সেভ হয়ে গেছে, এখন কিন্তু আমরা এটা বাই প্রফেশনালি ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য করে।